আমরা নিষেধ করি না আপনার সন্তান স্কুল পড়ুক, কলেজ পড়ুক, ইউনিভার্সিটি পড়ুক, সব পড়ুক মিয়া, আটলান্টিক মহাসাগরের চাইতে বেশি জ্ঞান হোক, হিমালয়ের চূড়ার চাইতে বেশি জ্ঞানী হোক, কোনো আপত্তি নাই। কিন্তু আপনার সন্তান যেন আল্লাহ না বলে, আখিরাত না বলে, নামাজ না বলে, সেজদা না বলে, আত্মপরিচয় মুসলমানের পরিচয় না বলে 16 বছর করার পরে আল্লাহর কোরআন পড়তে জানে না। আমরা ব্যর্থ, আমাদের ফুটো ব্যর্থ। আপনি টাকা যদি খরচ করছে এটিও ফালতু, আপনি যে ছেলে পড়ছে তেও ফালতু। আমার বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারবে না, আমার বাচ্চা সেজদা দিবে না কেন? কি দেবে না? কি সংসার করলাম আমি? আল্লাহ বলেন, শেষ কথা হইল সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। কোরআনের শেষ বৈশিষ্ট্য এখানে আল্লাহ বলছে। আরেক শেষ বৈশিষ্ট্য হলো অতঃপর দেখেন কি কি কইছে। 1 নাম্বার আহসানাল হাদিস, কোরআন সেই কিতাব আমি নাজিল করেছি। আল্লাহ বলে কি নাজিল করছি শোনো। 1 নাম্বার এটা হলো সর্বোত্তম কথা। 2 এটা পূর্ণাঙ্গ কিতাব, মানে সব কিছু যেখানে আছে সব সমাধান, এটারে বলে কিতাব। 2, 3 এটা এমন যেটার এক কথা আর এক কথার সাথে শুরু শেষ চমৎকার সামঞ্জস্য পূর্ণ। 4 এটা সেই কিতাব যেটা আমি নাজিল করছি, যেটা পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত, বারংবার পাঠকৃত কিতাব। এরপরে কি? এরপরে হলো এটা সেই কিতাব আমি আল্লাহ যেটা নাজিল করেছি, যেটা শুনলে পড়লে যার অন্তরে আল্লাহর ভয় আছে তার শরীরের লোম দাঁড়িয়ে যায়। সর্বশেষ বৈশিষ্ট্য 1, 2, 3, 4, 5, 6 এই 6 নাম্বার বৈশিষ্ট্য হলো সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার এই কোরআনের বৈশিষ্ট্য শুনে পড়ে শেষ পর্যন্ত অবস্থা কি হয়? আমার বান্দা তার শরীর, তার দেহ, তার অন্তর উভয়টাই আমি আল্লাহর শরণে, আমার ইবাদতে, আমার বন্দিগিতে নম্র হয়ে যায়, নরম হয়ে যায়, আমার গোলামিতে লেগে যায়। কোরআন পড়তে পড়তে, আমার কোরআন বুঝতে বুঝতে একদিন সে বন্দিগিওয়ালা হয়ে যায়। তার শরীরটাও কোরআনকে মেনে নেয়, তার মনটাও কোরআনকে এই দেহ দিয়ে সেজদা দিতে হবে, নামাজ পড়তে হবে, এটাও মেনে নেয়। এই দিল দিয়ে আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে, এটাও মেনে নেয়। আল্লাহ বলেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। এই শেষ কথা শুনেন, আল্লাহ বলে যালিকা হুদাল্লাহ। ও দুনিয়াবাসী শোনো, এই কোরআন এটাই হচ্ছে আমি আল্লাহর হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই আমি যাকে চাই তাকে হেদায়েত দেই, আলো দেই, পথ দেখাই। তাহলে অতএব বন্ধু, কোরআনকে বাদ দিলে অন্য কিছুতে তুমি আলো পাবা না। এই যে এরপরের শব্দটা ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে, আল্লাহ যাকে কোরআন থেকে বঞ্চিত করে, আল্লাহ যাকে কোরআন থেকে বিমুখ করে, ফামা লাহু মিন হাদ, তার আর কোনো পথ প্রদর্শক নাই।